আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনেছেন উই পোকার পাকা হয় মরিবার তরে। দেখছেন উই পোকার যখন পাকা হয়েছে তারা মাটি থেকে বের হয়ে এসে আকাশে উড়ছে। আর দেখছেন ফেসো পাখি যাকে বলে ফিঙ্গে উড়ে উড়ে তাদের ধরে খাচ্ছে, তাদের ভক্ষণ করছে। দর্শকবৃন্দ, তাহলে উই পোকার পাকা হয় মরিবার তরে কথাটা সত্য, কেননা তাদের যখন পাকা হয়েছে তারা উড়ে বেড়ানো শুরু করেছে। আর উড়ে বেড়ানোর ফলে এখন ফেসো বা ফিঙ্গে পাখির খাবারে পরিণত হয়েছে। দেখছেন অনেকগুলো ফিঙ্গে তাদের ধরে ধরে খাচ্ছে। একটু জুম করে দেখাই, সন্ধ্যাবেলা দেখতে পাব। দেখছেন ফিঙ্গেগুলো কি মজা করে তাদের ধরে ধরে খাচ্ছে। অর্থাৎ উই পোকার পাকা হয় মরিবার তরে কথাটি সম্পূর্ণ সত্য, এবং বেশি বাড়ি ভালো নয় সেটাও সত্য। দেখছেন এরা থাকার কথা ছিল মাটিতে, সেই মাটির উই পোকাগুলো যখন পাখা গজিয়ে আকাশে উড়া শুরু করলো, বেশি বেড়ে গেল, তখনই এরা ধ্বংস হয়ে গেল। এই জন্য বেশি বাড়তে নেই, বেশি বাড়লেই তার ধ্বংস অনিবার্য। দেখছেন এই উই পোকাগুলোই তার বাস্তব প্রমাণ। আর আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো অনুপকারী জীব সৃষ্টি করেননি, কেননা তা কোনো না কোনো উপকারে লাগে। দেখছেন এই উই পোকাগুলো যখন ঘরে থাকে, মাটিতে থাকে, তখন এগুলো কাঠ, জ্বালানি, ঘরের আসবাবপত্র, ফার্নিচার, খুঁটি ইত্যাদি খেয়ে নষ্ট করে দেয়। কিন্তু এগুলো যখন বেরিয়ে আসে তখন এগুলোই আবার এই পাখির খাবারে পরিণত হয়েছে, অর্থাৎ আরেকটা প্রাণীর খাদ্যের যোগান দিচ্ছে। দেখছেন অসংখ্য ফিঙ্গে এবং উই পোকা, ফিঙ্গে পাখিগুলো উড়ে উড়ে উড়ন্ত পাখাওয়ালা উই পোকাগুলোকে ধরে খাচ্ছে। অতএব বেশি বাড়াবাড়ি ভালো নয়, এ কথা নিঃসন্দেহে বলা যায়। কেননা এই ক্ষুদ্র উই পোকাও বেশি বাড়াবাড়ির কারণে রক্ষা পায়নি, ধ্বংস হয়ে গেছে। তাই আমাদের প্রত্যেকেরই সংযত হওয়া উচিত জীব হিসেবে। আর মহান আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব অর্থাৎ আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের তা যথাযথভাবে পালন করা উচিত। কেননা যেখানে ক্ষুদ্র উই পোকাও আল্লাহর বিচার থেকে রক্ষা পেল না, সেখানে মানুষ হিসেবে আমরা তো রক্ষা পাবোই না। কেননা আল্লাহ কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই সৃষ্টিকুলের যে কোনো জীব যখন খুবই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তার নিজ হাতেই প্রাকৃতিক নিয়মে তাকে ধ্বংস করে দেন। যেমন এই ক্ষুদ্র উই পোকাগুলো তাদের বাড়াবাড়ির কারণে প্রাকৃতিক নিয়মে ফিঙ্গের কাছে ধ্বংসপ্রাপ্ত হলো। এভাবে মহান আল্লাহ তাআলা প্রকৃতিতে নিজ নিয়মে ভারসাম্য রক্ষা করেন। এই শিক্ষণীয় ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভ রমজান।